आज 31 আগস্ট রবিবার ট্রেক তো স্টার্ট করে দিয়েছি আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্সের উদ্দেশ্যে। তবে আজকে ওয়েদারের অবস্থা কিন্তু খুবই খারাপ, বৃষ্টি পড়ছে কাল রাত থেকেই। জানি না কতটা কি ভিডিও বা ছবি করতে পারবো। রেনকোট মানে বর্ষা আটকাতে যা যা দরকার সেগুলো তো সব নিয়েছি, কিন্তু ছবি করতে গেলে তো সমস্যা। যাই হোক, সঙ্গে থাকুন, যতটা পারি আমি দেখানোর চেষ্টা করছি। ওই যে দূরে দেখা যাচ্ছে ঝর্ণার মতো, এই যে এটাই লক্ষণ গঙ্গা, এখান দিয়ে বয়ে যাচ্ছে। আকাশ পুরো মেঘে ঢাকা। আমরা তিনজন রয়েছি, হর্স, দাদা আর আমাদের গাইড। Good morning. So it is a rainy morning. Let's see what is there in store for us. আপাতত তো এরকমই রাস্তা। এখান থেকে হেমকুণ্ড সাহেব 6 কিলোমিটার। তো আমরা আজ হেমকুণ্ড সাহেব যাব না, আমরা আগামীকাল যাব। এইদিকে রাস্তাটা এরকম। এই যে ফুলকি ঘাটি যাওয়ার রাস্তা, এখানে দেওয়া রয়েছে ম্যাপ। আর ওই যে যেটা দূর থেকে দেখাচ্ছিলাম, এটা থেকেই লক্ষণ গঙ্গার সৃষ্টি। আমাদের যে গাইড দাদা রয়েছে, ওনার কথা অনুযায়ী প্রথম 2 কিলোমিটার হাইট গেইন করতে হবে। তো সেটাই শুরু হয়েছে। আপাতত রাস্তাটা এরকম। এখানে শেল্টার হোম রয়েছে, তো কেউ বিশ্রাম নিতেই পারো চাইলে। এরকম একটা রাস্তা দিয়ে এগোচ্ছি, আর এইভাবে উপরে যাওয়া হচ্ছে। চারপাশে এরকম জঙ্গল। তো চলো উঠতে থাকি, নাহলে আবার ওদের থেকে পিছিয়ে পড়বো।
আমরা চলে এসেছি টিকিট কাউন্টারের কাছে। এই যে বাস দাঁড়িয়ে রয়েছে, এদিকে দাদা। তো আমরাই প্রথম যারা ভ্যালি অফ ফ্লাওয়ার্সের উদ্দেশ্যে আজকের ডেটে মানে প্রথম যারা আমরা জার্নি করব। তো জাস্ট আমার এই যে উল্টো দিকে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটতেই হবে। আরও কিছু নিয়মাবলী রয়েছে, সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই যে এখানে নিয়মাবলী লেখা রয়েছে হিন্দিতে, এবং এন্ট্রি টাইম ওপেন অর্থাৎ সকাল 7টা, ক্লোজিং টাইম কিন্তু দুপুর 12টা। এখানে এন্ট্রি ফি দিতে হবে 150 টাকা ভারতীয়দের জন্য। এখানে দেওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের নির্দেশিকা সব রয়েছে, এবং যারা বিদেশি তাদের ক্ষেত্রে 600 টাকা। আর এই যে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের গেট, লেখায় রয়েছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজ। কী কী ফুল দেখতে পাওয়া যাবে তার একটা লিস্ট। মোট 80 রকমের রয়েছে ফুল। এখানে লেডি জন মার্কেট, তার সম্পর্কে ইনফরমেশন দেওয়া রয়েছে। আচ্ছা, একটু ইনফরমেশানে ভুল ছিল, সেটা কারেক্ট করে দিচ্ছি। বিষয়টা হচ্ছে যে ভারতীয়দের জন্য টিকিটের রেট হচ্ছে 200 টাকা। তো আমি যেহেতু টিকিট কাটতে যাইনি, আমি জানতাম না। তো গাইড দাদা গিয়েছিল, উনি বেরিয়ে এসে বললেন। আর ফরেনারদের জন্য 800। তো আমরা গেটে প্রবেশ করে গিয়েছি, এবার একে একে উঠতে শুরু করেছি। রাস্তা করাই রয়েছে আপাতত, এরকমই রাস্তা। এই রাস্তা দিয়েই এগোতে হবে আমাদের 2 কিলোমিটার খাড়াই, তারপর ভ্যালি মতো রয়েছে। সব অভিজ্ঞতায় শেয়ার করব, সঙ্গে থাকুন। আমি ততক্ষণ চলতে থাকি, আপনারা এখানকার সৌন্দর্য উপভোগ করুন। দেখবেন হঠাৎ করেই এনভায়রনমেন্ট কীরকম চেঞ্জ হয়ে গিয়েছে। চলুন দেখাই। এটা হচ্ছে পুষ্পাবতী নদী, ওখানে একটা ব্রিজ রয়েছে, ওই ব্রিজটা আমরা ক্রস করব। এই রাস্তা দিয়ে আমরা যাব। যে ব্রিজ ক্রস করে ঠিক উল্টো দিকে একটা রাস্তা আবার উপরে উঠে গেছে, আমরা ওই পাহাড়ে গিয়ে উঠব। এটা হচ্ছে টিপরা গ্লেসিয়ার থেকে এর উৎপত্তি। পুষ্পাবতী নদী এখান দিয়ে বয়ে চলছে। বৃষ্টি পড়েই যাচ্ছে, কী হবে জানি না,
অন্তত বৃষ্টিটাতে একটু বন্ধ হোক। লাইফ টাইম এক্সপিরিয়েন্স এইভাবে স্পয়েল করলে কী করে হবে। আমরা ধীরে ধীরে নামতে শুরু করেছি। রাস্তা এইরকম একটু সাবধানে যেতে হবে, কারণ ডাউন স্টেপ তো, তারপরে বৃষ্টি পড়ছে, ফলে এটা সাবধানে যেতে হবে এবং সময় নিয়ে যাওয়াটাই ভালো। ইনজোর্ড হওয়ার থেকে তো বেটার। ওরা নেমে গিয়েছে, আমি নামছি। পাথরের ভাঁজগুলোতে পা দিলে আস্তে আস্তে নামা যাবে, বিরাট যে সমস্যার তা কিন্তু নয়, গ্রিপে মোটামুটি আটকে যাচ্ছে। চলে এসেছি, আপাতত সমান্তরাল রাস্তা দেখতেই পাচ্ছেন। কেউ একটু বলুন না বৃষ্টিটা একটু বন্ধ হতে। ছবি করতে হবে, ভিডিও করতে হবে, ফুল দেখতে হবে। চলে এসেছি ব্রিজে, এই সেই ব্রিজ। আমার পিছন দিকে দেখুন কেমন সশব্দে আসছে পুষ্পাবতী। তো জলের কি স্রোত, আর এই দিক দিয়ে চলে যাচ্ছে। আর ঠিক এই যে উল্টো দিকের যে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা আবার উপরে উঠব। একটু ব্রিজে হাঁটলাম, নস্টালজিয়া লাগছে। আড়াই কিলোমিটার মতো আপে ওঠার পর তারপর এরকম সমান্তরাল রাস্তা। আর ক্যামেরা তো খুব একটা জাস্টিফাই করবে না, তবু উপরে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। বৃষ্টি তো বন্ধ হওয়ার কোনো নাম নেই, পড়েই যাচ্ছে। এরকম যাত্রাপথে অনেক ঝর্ণা পাওয়া যাবে, যেগুলো সশব্দে বয়ে চলেছে। বাকি টিম এই যে এগোচ্ছে, একদম আগে গাইড রয়েছে, আমি একটু পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। সামনে কিন্তু একটা বিরাট ভ্যালি দেখা যাচ্ছে, আর উপরে স্নো ক্যাপ মাউন্টেন। রং বেরঙের ফুলের দেখা মিলছে ক্রমশ যত উপরে উঠছি। আপাতত এরকম রাস্তা দিয়ে যাচ্ছি, সাবধানেই যেতে হবে, তার কারণ মাঝে মধ্যে স্লিপারি রয়েছে, আর দ্বিতীয়ত জোঁকের উপদ্রব আছে, ফলে দুটো থেকেই সাবধানে চলতে হবে।
আমরা প্রায় 2 ঘন্টা মতো জার্নি করে ফেলেছি। মাঝে মধ্যে রকফল জোন আছে, যেমন এটা, মাঝে মধ্যে কিন্তু পাহাড় থেকে পাথর এভাবে গড়িয়ে পড়ছে, তো সেগুলো একটু সাবধানে পার হতে হবে। ফেরার সময়ও কয়েকটা দেখেছি আমি। তবে এই হাঁটাটাই একটা অদ্ভুত রোমাঞ্চ। যত হাঁটছি প্রত্যেকটা বাঁকে নতুন নতুন সৌন্দর্য এসে ধরা দিচ্ছে চোখে, আর তার সঙ্গে পাখির আওয়াজ। ছোট্ট ছোট্ট বিভিন্ন ধরনের পাখি কিন্তু আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। আমি ঠিক বৃষ্টির কারণে সময় সুযোগ মতো ক্যামেরাবন্দি করতে পারছি না, কিন্তু আছে। মাঝে এই রাস্তার দুপাশে কিন্তু রং বেরঙের নানান ফুল, উপরে আকাশ, মেঘলা আকাশ, আর ওই যে দূরে গ্লেসিয়ার দেখা যাচ্ছে, ওখানেও ট্রেক হয়, বাট সেটাতে 12-13 দিন লাগবে। আমার কপালে তো নেই। এই যে কিছু ফুল এই যে শুকিয়ে গেছে, বাকি এখনো ফুটে রয়েছে। জীবন যেটুকু দেয় ওইটুকুই উপভোগ করতে হবে, তার বেশিও পাওয়া যাবে না, কমও পাওয়া যাবে না। কথা বেশি বাড়াচ্ছি না, ফুলের সৌন্দর্য দেখতে থাকুন।
ক্রমশ রিভার বেডের দিকে এগিয়ে যাচ্ছি। এইগুলোতেই প্রচুর ফুল হয়। नमस्कार, मेरा नाम हेमंत है। मैं जोशीमठ साइड से हूँ। यहाँ पे लोकल गाइड का काम करता हूँ। अभी हम लोग हैं वैली ऑफ फ्लावर ट्रैक पे। तो वैली का जो पीक सीज़न है वो है जुलाई फर्स्ट से और अगस्त लास्ट वीक तक। यहाँ पे आपको फ्लावर देखने को मिलेंगे। जैसे आप लोग देख ही रहे होंगे, काफ़ी अच्छा व्यू है इस साइड का, वैली ऑफ फ्लावर का। और यहाँ आने का आप अगर खुद से आ रहे हो, सोलो आ रहे हो, तो आप लोग ऋषिकेश से बस चलती रहती है जोशीमठ तक। जोशीमठ से फिर आपको कैब करनी पड़ती है ये गोविंद घाट, फिर वहाँ से पुलना और पुलना से घांगरिया तक। घांगरिया में स्टे करके फिर अगले दिन आप वैली आए और उसके अगले दिन हेमकुंड करके फिर आप रिटर्न जा सकते हैं। और रिटर्न के लिए आपको सीधे बस आपका गोविंद घाट पे मिलती है, जो आपको हरिद्वार या ऋषिकेश ड्रॉप करती है। আপাতত বৃষ্টি খানিকটা কমেছে। এই যে ফুল কিছু আবার মরেও গেছে। এরকম রাস্তা করা রয়েছে। আমরা ওই যে দূরে গ্লেসিয়ার আছে ওখান পর্যন্ত, না ওখান পর্যন্ত নয়, ওর নিচে যে রিভার বেড রয়েছে ওখান পর্যন্ত যাওয়ার প্ল্যান রয়েছে। কিন্তু যদি বৃষ্টি না হয় তাহলে আপাতত হাঁটছি এরকম রাস্তা দিয়ে। চারপাশটা এরকম নানান রকমের ফুল রয়েছে। মেঘের দেশ। তবে সাবধানে হাঁটতে হবে, না হলে কিন্তু হাতে পায়ে লেগে যাবে। এই যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স। ওপাশটা একবার দেখায়, মেঘের কারণে দেখতে বেশ সুন্দর লাগছে। এই যে চলো আরও উপরে ওঠা যাক, কারণ বাকিরা টিমের একটু এগিয়ে গিয়েছে, আমি বরং একটু পিছে। দেখো মাঝে রাস্তা, তার দুপাশে ফুলের শাড়ি, এইদিকে পরপর এরকম কিন্তু হয়ে রয়েছে। পরপর একটা স্মেলও আছে। বিভিন্ন টাইপের ফুল।
শুরুর দিকে কিছুটা ফুল কম থাকলেও এদিকটাতে কিন্তু প্রকৃতি ঢেলে দিয়েছে, ওয়েদার খারাপ হতে শুরু করেছে, বাট এখানে এদিকটাতে কিন্তু রয়েছে প্রচুর ফুল। ডান দিক বাঁ দিক আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছি। পুরোটা তো আবার মেঘে ঢেকে গিয়েছে। ফুলের বাগানে একদম পুরো মাঝখানে এই রাস্তা দিয়ে আমি হাঁটছি। আমার চারপাশেই অসংখ্য ফুলের গাছ, যত এগোচ্ছি তত বাড়ছে। এই যে এটা এখন আমাদেরকে ক্রস করতে হবে। তো এই রিভার বেডগুলোর সমস্যা, এগুলোতে বৃষ্টি হলে কিন্তু জল বেড়ে যায়, তখন সমস্যা দেখা দেয়। রুকি প্রায় ঘন্টা চারেকের জার্নি করে আমরা অবশেষে চলে এসেছি ভ্যালি অফ ফ্লাওয়ার্সের যিনি আবিষ্কারকর্তা তার সমাধিক্ষেত্রে। এখন প্রায় 11টা বাজতে যায়, 11টা এখনও বাজেনি। আমি 11টা বাজছে ধরে নিয়েই 7টায় আমরা শুরু করেছিলাম, 4 ঘন্টা বললাম। তো আপাতত এখান পর্যন্তই আমরা এলাম, আবার এখান থেকে আমরা ব্যাক করব। এই হচ্ছে জন মার্গেট লেগির সমাধিক্ষেত্র। এখানে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি। ওনার জন্যই আজকে প্রত্যেক বছর ভারত এবং বিদেশ থেকে বহু মানুষ এখানে আসেন। ওনার জন্ম 1885 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি, মৃত্যু 1939 খ্রিস্টাব্দের 4 জুলাই। এবার ফেরার পালা। অসাধারণ একটা অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরছি, লাইফ টাইম এক্সপিরিয়েন্স এটা বলতে পারেন। বাড়িতে বসে না থাকে বেরিয়ে পড়ুন। খানিকটা পাগলামি, কিন্তু এই ধরনের পাগলামিরও প্রয়োজন রয়েছে। আমি তো একা একা অত দূর থেকে এসেছি, আমি বলে নয়, অনেকে এসেছেন, এবং এখানে তো বেশ কিছু ছেলে এবং মেয়ের সাথেও দেখা হলো যারা একাই এসেছেন। তো ফলে একা বেরিয়ে পড়াটা কোনো বিষয় নয়, খালি মনকে শক্ত করতে হবে, বেরিয়ে পড়তে হবে। যে আর এই পাগলামিটা থাকতে হবে, কিছু একটা পাগলামি না থাকলে সম্ভব নয়। চলুন, আপাতত আর সেরকম ভিডিও করছি না, খুব দেখানোর মতো কিছু না হলে একেবারে নিচে গিয়েই আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই সোনারপুর আপডেট দেখতে থাকুন, এবং একটু হয়তো লেন্দি হলো এটা, বাট স্কিপ না করেই দেখবেন। আরও একটা রিকোয়েস্ট,
সোনারপুর আপডেট লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন। শুধু এই ধরনের ভ্রমণ বৃত্তান্তই যে থাকবে তেমনটাও নয়, তার সঙ্গে কিন্তু অনেক ধরনের খবরও থাকবে। ফলে সোনারপুর আপডেট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।